ইসরায়েল রাষ্ট্র যে ধ্বংস হবে, তার যে পতন অনিবার্য, সে কথা সকলেই জানে। কিন্তু তাই বলে ইসরায়েলের পতন যে 2026 সালেই ঘনিয়ে আসবে, তার মৃত্যু ঘন্টা বেজে যাবে, সেটা কেউ কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি। 2026-এর গোড়াতেই আমেরিকা এবং ইসরায়েল যখন মিলিতভাবে ইরানের উপরে হামলা করেছিল, তখনও কেউ টের পায়নি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর ঝগড়া হতে পারে, তারা একে অপরকে গাল বন্ধ করতে পারে। কিন্তু আজ 2026 সালের জুন মাসে এসে 1 জুন থেকে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে সাপে নেউলের সম্পর্ক তৈরি হয়েছে। এমনকি ইসরায়েল রাষ্ট্র পৃথিবীতে আমেরিকার সাহায্য ছাড়া তার অস্তিত্ব থাকা যে সম্ভব নয়, সে কথাও ডোনাল্ড ট্রাম্প বিশ্ব মঞ্চে হাতে হাড়ি ভেঙে ঘোষণা করছেন। আর তার আগে আপনারা তো জানেনই যে ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন আলাপে গালি দিয়ে বলেছিল যে গোটা পৃথিবীর সকল মানুষ তাকে ঘৃণা করে, যার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি ইসরায়েল রাষ্ট্রকেই বিশ্ব ঘৃণা করে। পাশাপাশি আরো এক ধাপ এগিয়ে ডোনাল্ড ট্রাম্প একথাও বলেন যে লেবাননে এই ইসরায়েল রাষ্ট্র দীর্ঘদিন ধরে গণহত্যা চালাচ্ছে। এই গণহত্যাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ হিজবুল্লাহকে খুন করার নামে লেবাননের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরকে খুন করছে এই ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েল যে গণহত্যাকারী রাষ্ট্র, সেই কথা গোটা পৃথিবীর বড় একটা অংশের মানুষ যদিও দাবি করে আসছিল এতদিন ধরে, কিন্তু আমেরিকার সরকার সেই দাবিকে কোনোদিনও পাত্তা দেয়নি। অথচ হঠাৎ করে কি এমন হলো, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি 180 ডিগ্রি ঘুরে এসে মুখ থেকে তিনি সত্য কথা বলছেন যে মোস্ট আনপ্রেডিক্টেবল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন থেকে ইসরায়েল যে মানবতার শত্রু, ইসরায়েল যে মধ্যপ্রাচ্যের জন্য হুমকি, এটা যে বিষ বৃক্ষ, সেই কথা তিনি নিজেই বলতে শুরু করেছেন। স্বাভাবিকভাবে একটি প্রশ্ন কিন্তু সবার মনে তৈরি হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প কেন হঠাৎ করে অ্যান্টি ইসরায়েল, ইসরায়েল বিরোধী অবস্থান গ্রহণ করছেন? সেটা কি কাজেই নাকি শুধু মুখে? সেটা মুখেই হোক কিংবা কাজেরই হোক, ডোনাল্ড ট্রাম্প কেন এই নতুন অবাক করা অবস্থান গ্রহণ করছেন? বরং এক ধাপ এগিয়ে তিনি ইরানের নেতাদের গুণগান গাইছেন, প্রশংসা করছেন যে ইরানের নেতারা রেশনাল, অর্থাৎ যুক্তিবাদী। এমনকি তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনেইর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন এবং তাকে একজন ভালো মানুষ বলছেন। অপরদিকে বেঞ্জামিন নেতানিয়াহুকে বলছেন টাফ গাই, ডিফিকাল্ট গাই, ইররেসপন্সিবল, আনগ্রেটফুল, একাধিক শব্দ, অকৃতজ্ঞ, দায়িত্ব জ্ঞানহীন, এমনকি হত্যাকারী, এই সব কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। এর পশ্চাতে যে মূল কারণ, চলুন এবার শেয়ার করা যাক। এর মূল কারণ হলো এই যে একটি গণতান্ত্রিক দেশে সবার উপরে ভোট সত্য, তাহার উপরে নাই। আমেরিকায় নভেম্বর মাসে ভোট আগত প্রায়। এই নির্বাচনে আমেরিকায় সেনেটর এবং কংগ্রেসম্যান নিযুক্ত হবে। এই নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি যদি ভালো ফল করতে না পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের আরো যে 2.5 বছরের মেয়াদ আছে প্রেসিডেন্ট হিসেবে, সেই মেয়াদকে যদি হাতে চুরি পরে বসে থাকতে হবে। তিনি লেম ডাক প্রেসিডেন্ট হবেন, কার্যত তার হাতে কোনো ক্ষমতা থাকবে না। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প আরো বিরাট বড় একটা পরিকল্পনা এতে বসে আছেন। সেই পরিকল্পনা কি? তিনি আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে 2028 সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার ছেলেকে ভোটে দাঁড় করাবেন রাষ্ট্রপতি পদের জন্য। আর এই রাষ্ট্রপতি ভোটের সমস্ত প্রচার করবেন তিনি নিজে, কারণ দুবারের বেশি তো রাষ্ট্রপতি কেউ আমেরিকায় হতে পারবেন না। তিনি যেহেতু দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব সামলাচ্ছেন, তৃতীয়বার তারা রাষ্ট্রপতি হওয়া যাবে না। সুতরাং রাষ্ট্রপতি হিসেবে তিনি তার নিজের ছেলেকে ভোটের ময়দানে নামাতে চাইছেন। আর তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আগামী আরো 4 বছর আমেরিকার রাষ্ট্রপতি থেকে ইতিহাস তৈরি করতে চাইছেন। একদিকে রাশিয়ায় ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং, তারা বৎসরের পর বৎসর রাষ্ট্রপ্রধান থাকছেন, আর আমেরিকার বেলায় ডোনাল্ড ট্রাম্পকে বিদায় নিতে হবে, এ তিনি মানবেন না। তাই যখন তিনি এত বড় পরিকল্পনা করছেন, সেই সময়ে আমেরিকাতে তার জনপ্রিয়তা আমেরিকার সৃষ্টির ইতিহাস থেকে সর্বাধিক তলানিতে এসে পৌঁছেছে। ইরান যুদ্ধে জড়িয়ে পড়বার পর আমেরিকার সাধারণ মানুষের জীবনে এত সীমাহীন যন্ত্রণা এবং আর্থিক কষ্ট তৈরি হয়েছে গোটা দেশে, তাতে এই মুহূর্তে আমেরিকার মানুষ ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধনীতি এবং ইসরায়েল প্রীতি, ইসরায়েল ফার্স্ট পলিসি, ইসরায়েলকে খুশি করবার জন্য ইরান যুদ্ধে জড়িয়ে পড়া, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হাতের কৃতদাস হয়ে গোটা আমেরিকার মানুষের বুকে ছুরি মারার যে নীতি ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন, সেই নীতি সম্পূর্ণ ভুল পথে গিয়েছে। ফলশ্রুতি হিসেবে আমেরিকাতে এই মুহূর্তে রিপাবলিকান দল রীতিমতো বিপদে রয়েছে। আমেরিকার মানুষ ইসরায়েল ফার্স্ট পলিসিকে যে কোনোভাবেই আর মেনে নিচ্ছে না, সেটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকা ফার্স্ট পলিসির পরিবর্তে ইসরায়েল ফার্স্ট পলিসি নিয়েই মেতে থাকেন, তাহলে আমেরিকার মানুষ আর ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে আর ভোট দেবে না। অতএব রিপাবলিকান দলের ভরাডুবি, আর ভরাডুবি হলে তার স্বপ্নের অকাল মৃত্যু হবে। তাই ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েল নয়, তিনি এখন চাইছেন তার নিজের স্বার্থ রক্ষা করতে। আগামী দিনে এই 2.5 বছর তো বটেই, আরো নতুন করে 4 বছর তিনি আমেরিকার মর্যাদায় থাকতে চাইছেন। আর এই স্বপ্নকে বাস্তব করতে গেলে তার দরকার এখন ইরান। ইরান এক বাস্তব প্রয়োজনীয়তা হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। একদিকে যুদ্ধে হারলেন, আর এই যুদ্ধে হারার পরই মধ্যপ্রাচ্যে যদি আমেরিকার আধিপত্যকে বজায় রাখতে হয়, ইরানকে বাদ দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব না। ডোনাল্ড ট্রাম্প তা খুব হাড়ে হাড়ে টের পেয়েছেন। তাই এতদিন যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল ইসরায়েল, সেটা এখন ইতিহাস।
এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বলিষ্ঠ রাষ্ট্রের নাম ইরান। তাই ইসরায়েলকে এখন তিনি ইচ্ছে করে ক্রস চিহ্ন দিয়ে ধীরে ধীরে চেষ্টা করছেন ইরানের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে মধ্যপ্রাচ্যের উপরে আমেরিকার আধিপত্যকে বজায় রাখতে। আর এই কারণেই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল বিরোধী এবং ইরানপন্থী অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। আমেরিকার এই বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা তার নিরিখেই তিনি G7 এর বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে এই সমস্ত বিস্ফোরক মন্তব্য করলেন। চলুন এবার তথ্যভিত্তিক আলোচনা করা যাক ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক কিভাবে বদলে যাচ্ছে। আজকের এই আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। ইরানের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ স্বাক্ষর করবার পরই ডোনাল্ড ট্রাম্প ছুটে আসেন ফ্রান্সে, কারণ ফ্রান্সে 15 জুন থেকে 17 জুন পর্যন্ত G7 রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। এই G7 অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি এবং জাপান, পৃথিবীর শক্তিশালী এই 7টি বাণিজ্যিক রাষ্ট্রের সম্মেলনে অতিথি রাষ্ট্র হিসেবে আরো 6টি রাষ্ট্রকে আমন্ত্রণ করা হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ভারত, ব্রাজিল, সাউথ কোরিয়া, আরব আমিরাত, কাতার, কেনিয়া এবং মিশর। এই বৃহৎ মঞ্চের নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প মধ্যমণি হয়ে ওঠেন। আর সেই ডোনাল্ড ট্রাম্প যেহেতু বর্তমানে ইসরায়েল রাষ্ট্রকে নিয়ে নাস্তানুবোধ হয়ে আছেন, সুতরাং ইসরায়েল সম্পর্কে তিনি কি মন্তব্য করেন এবং ইরানের চুক্তির বিষয়ে ডোনাল্ড ট্রাম্প ঠিক কতখানি আন্তরিক সেটাও জানতে আগ্রহী বিশ্ব। তাই গোটা পৃথিবীর চোখ ছিল ফ্রান্সে অনুষ্ঠিত এই G7 বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের দিকে এবং প্রত্যাশিতভাবেই ডোনাল্ড ট্রাম্প গতকাল কিছু ভয়ঙ্কর মন্তব্য করেন, যে মন্তব্য কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কের অভিমুখ কি হতে যাচ্ছে। যদিও এতদিন পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েল রাষ্ট্রের ধারক ও বাহক, এই ইসরায়েল রাষ্ট্রের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখার জন্য সমস্ত দায়িত্ব পালন করে এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, আমেরিকা যুক্তরাষ্ট্রের বড় বড় বণিক গোষ্ঠী আইপ্যাকের মাধ্যমে আমেরিকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল রাষ্ট্রকে শক্তিশালী করেছে এই আমেরিকা।